আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এপ্রিলের শেষের দিকে এসএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছে শিক্ষা বোর্ড। অর্থাৎ শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট অনুযায়ী এপ্রিলের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি 26 পরীক্ষা। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তিনি নিজে ভিডিও বার্তা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটাই তথ্য প্রকাশ করেছে। যদি এপ্রিলের শেষের দিকে আমাদের বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, তাহলে এখন থেকে যদি এপ্রিল অবধি হিসাব করি, আমাদের সময় হাতে আছে মাত্র আড়াই মাস। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে অ্যানালিসিস করা সকল সাবজেক্টের সাজেশন থাকছে সকল গ্রুপের পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ থাকছে উত্তর সহ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালিসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর থাকছে পিডিএফ আকারে। এছাড়াও 2026 সালের নতুন সংযোজন সকল সাবজেক্টের সকল চ্যাপ্টার অ্যানালিসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে এই একটা মাত্র কোর্সে, যেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই আড়াই মাস সময়ের ভিতর নতুন একটা সিস্টেমে সিলেবাসটা কমপ্লিট করে পরবর্তীতে পরীক্ষার হলে বসে সেই পরীক্ষায় এ প্লাস কনফার্ম করা আমার মনে হয় একটু কষ্টসাধ্য হবে যদি আমরা এখন থেকেই তার প্রিপারেশনটা না নিই। তোমাদের আগের বছরে 25 সালে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছিল, যা ইতিহাসে বিরল। অর্থাৎ এতগুলো বছর যাবত যে পরীক্ষা হয়েছে সেখানে কোনো বছরই এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে নেই। হঠাৎ করে 25 সালে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। তার কারণ কি জানো? কারণ হচ্ছে নতুন সিস্টেম। 2025 সালে যে নতুন সিস্টেম আসছিল, নতুন যে পরীক্ষা পদ্ধতি আসছিল, এই পদ্ধতির সাথে শিক্ষার্থীরা নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না, যার কারণে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। ওই নতুন সিস্টেমে অর্থাৎ শিক্ষকরা যে নতুন পদ্ধতিতে খাতা দেখবে, নতুন পদ্ধতিতে কোশ্চেন রেডি হবে, টোটালি যে সিস্টেমে পরিবর্তন আসছে, ওই নতুন সিস্টেমে কিন্তু তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকেও একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এখন এই নতুন সিস্টেমের সাথে আমরা যদি নিজেদেরকে মানিয়ে নিয়ে সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে ভালো একটা রেজাল্ট না করতে পারি, তাহলে কখনো আমি এই বছরের বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন থেকে সতর্ক হওয়া উচিত। শিক্ষা বোর্ডের তথ্য মতে তারা যে নিউজটা প্রকাশ করেছে যে এসএসসি সমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে। পরীক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারীর প্রভাব ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী টেস্ট পরীক্ষা ও ফর্ম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। টেস্ট পরীক্ষা ও ফর্ম পূরণ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফর্ম পূরণের সময় 2-1 দিন বাড়ানো হতে পারে। আশা করি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা যাবে। অর্থাৎ আমাদের এই বছরের পরীক্ষার সময়সূচি ছিল ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন, ঈদ, রমজান, টোটালি এভরিথিং এর জন্য পিছিয়ে এপ্রিল মাসের শেষের দিকে করেছে। আমার মনে হয় না যে ওই ডেটটা তারা পরিবর্তন করবে। এখন আমরা যদি মাঝখানে যে সময়টা পাচ্ছি, এটা আড়াই মাসেরও বেশি সময়, কিন্তু পরীক্ষার 15 ডেজ আগে এবং এখন যে জানুয়ারি মাসটা চলছে এটার 15 ডেজ পরে যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে মাঝখানে সময় থাকে মাত্র আড়াই মাস। এই আড়াই মাস সময়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং। নতুন সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে পরবর্তীতে প্রিপারেশন নিতে হবে। এখন লাস্ট মোমেন্টে তোমরা যাতে বেস্ট প্রিপারেশন নিতে পারো, একটু আগে আমরা আমাদের 310 টাকার যে পিডিএফ কোর্সটার কথা বলেছি, সেই কোর্সে আমাদের সকল সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, শুধুমাত্র একটা দুইটা না, সকল সাবজেক্টের সাজেশন, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের আমরা যে পিডিএফ গুলো দিয়েছি প্লাস যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি, অর্থাৎ একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এ প্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং যে দিয়েছি। যদি এখন থেকে কোনো শিক্ষার্থী সেগুলো কমপ্লিট করতে পারে এবং সেই অনুযায়ী আমাদের সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিতে পারে, আমার মনে হয় এই কোর্সটাই যথেষ্ট এসএসসি পর্যায়ে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য। শিক্ষার্থীরা প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করছে, কিন্তু আমরা চিন্তা করছি যে ফেলের হিসাব পরে। আমরা কেউ পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে চাই না, আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে চাই এবং এই এ প্লাস প্রিপারেশন নিতে আমাদের কোর্সটা তোমাকে হেল্প করবে। তুমি যদি পরীক্ষার 1 মাস আগে শুরু করো, ওই টাইমটা হচ্ছে রিভিশন দেওয়ার টাইম, মানে ওই সময় তুমি কিছুই করতে পারবে না। তোমাকে এখন থেকে শুরু করতে হবে। পরীক্ষার 1 মাস আগে 7 দিন আগে যুক্ত হলে যেমন সেম প্রাইজে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে তোমাকে যুক্ত হতে হবে। তুমি যদি এখন থেকে যুক্ত হও, ওই একই প্রাইজে তুমি যুক্ত হতে পারবে। অর্থাৎ এখন যদি কোর্সে যুক্ত হও, পরীক্ষা অবধি তুমি টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয়
হয় প্রত্যেকটা শিক্ষার্থী খুবই দ্রুত গতিতে আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন। শিক্ষা বোর্ড যে তথ্য দিয়েছে আমার মনে হয় সেই তথ্য অনুযায়ী এপ্রিলের কথা যে বলেছে তারা এপ্রিলের শেষ সপ্তাহের দিকে ইনশাআল্লাহ পরীক্ষাটা অনুষ্ঠিত করবে। কারণ কি অলরেডি কয়েক মাস লেট হয়ে গেছে, বিভিন্ন কার্যক্রমের কারণে কয়েক মাস লেট হয়ে গেছে। আমার মনে হয় না যে তারা পরবর্তীতে আর লেট করবে, কারণ কি তোমাদের পরীক্ষাটা শেষ হওয়া মাত্রই পরবর্তীতে আবার এইচএসসি পরীক্ষার আয়োজন করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীরই এখনই সিরিয়াস হওয়া প্রয়োজন। সময় আছে, 2 মাস পরে শুরু করব, 1 মাস পরে শুরু করি, এই ধরনের চিন্তা ভাবনা মাথাতে কোনোদিনও আনা যাবে না। এখন যদি শুরু না করো, আমি বললাম না তোমাদের আগের বছরে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে শুধুমাত্র নতুন এই সিস্টেমের সাথে নিজেদেরকে অভ্যস্ত না করার কারণে। এই জন্য আমার মনে হয় আমরা যেহেতু অলরেডি কয়েকটা মাস পার করেছি এই নতুন সিস্টেমের সাথে নিজেদেরকে রেডি করেছি, এখন সামনের যে কদিন সময় আছে আমি আমার রিভিশন মানে মিনিমাম রিভিশন দিতে পারবো এমন সময়টা বাদ রেখে বাদ বাকি টোটাল সময়টা আমাকে নির্দিষ্ট একটা রোড ম্যাপ রেডি করে নির্দিষ্ট একটা রুটিন রেডি করে প্রত্যেকটা দিন ওই একই রুটিনে কন্টিনিউ করতে হবে। যদিও আমি একটা রুটিন তোমাদের গ্রুপে অর্থাৎ তোমরা যে পিডিএফ কোর্সে যুক্ত আছো সেখানে আপলোড করেছিলাম, খুব শীঘ্রই তোমাদের বোর্ড পরীক্ষাকে টার্গেট করে আরেকটা রুটিন রেডি করে দিব, যেই রুটিন ফলো করে তুমি একবার বোর্ড পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করবে এবং এই অল্প সময় ইনশাআল্লাহ তুমি তোমার পুরো শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিতে পারবে। এবং যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।